নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে তৈরি করেছি দারুণ টেস্টি একটি জলখাবার রেসিপি। সকালবেলা ঝটপট করে তৈরি করে নিতে পারেন এই হেলদি টেস্টি জলখাবারটি একদমই কম সময়ের মধ্যে, বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়েই। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি 1 কাপ নিয়ে নিয়েছি মটরশুঁটি। মটরশুঁটিটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এদিকে একটা মিক্সি জারে সমস্ত মটরশুঁটিটা নিয়ে নিচ্ছি। মটরশুঁটিটা নিয়ে এবারে আমি এই মিক্সিতেই দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা। ধনেপাতাটা আমি একটু বেশি করে এখানে ব্যবহার করছি। ধনেপাতাটা দেওয়ার পরে এবারে এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা। আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি 2টো ব্যবহার করলাম। এবারে এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে একদমই মিহি একটা পেস্ট তৈরি করে নেব। জলটা অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে একদমই স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যাবে। একটাও দেখুন মটরশুঁটি কিন্তু গোটা নেই। খুব ভালো করে একদমই স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম। এবারে এই সমস্ত পেস্টটাকে আমি একটা বোলে নিয়ে নিচ্ছি। এদিকে একটা বোলে সমস্ত পেস্টটা নিয়ে নিচ্ছি। পেস্টটা নিয়ে নেওয়ার পরে এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি 4 কাপ মেপে 1 কাপ সুজি। আর দিয়ে দেব টেবিল স্পুন মেপে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ মতো বেসন। আমি একদমই ভরে ভরেই নিচ্ছি। প্রায় 4 চামচ মতো আমি এখানে বেসন ব্যবহার করেছি। বেসনটা নিয়ে নেওয়ার পরে এবারে আমি দিয়ে দেব দই। এখানে আমি 1/2 কাপ দই ব্যবহার করলাম। দইটা সম্পূর্ণ অপশনাল বন্ধুরা। যদি আপনাদের কাছে থাকে দেবেন, আর যদি না থাকে না দিলেও হবে। দইটা ছাড়াও কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে খুব সুন্দরভাবে। দইটা দিলাম, রেসিপিটি খেতে অনেক বেশি টেস্ট হবে আর একটু সফট হবে। খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নেওয়ার পরে এবারে আমি যে দইয়ের বাটিটা ছিল সে বাটি ধুয়ে অল্প পরিমাণে এখানে জল ব্যবহার করছি। জলটা অল্প পরিমাণে দিতে হবে, না হলে ব্যাটারটা একদমই পাতলা হয়ে যাবে। সেদিকে একটু খেয়াল রাখতে হবে। অল্প অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চামচ আজওয়ান। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে। দিয়ে খুব ভালো করে এবারে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ব্যাটারটা দেখুন এতটুক ঘন রেখেছি। এবারে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে এলাম। যে সুজিটা আমরা ব্যবহার করেছি সুজিটা যেন খুব ভালোভাবে ফুলে যায় সেই জন্য। 5 মিনিট ঢাকা দেওয়ার পরে দেখুন ব্যাটারটা কিন্তু একদমই পারফেক্ট হয়ে গেছে। আর কোনো রকম এখানে জল ব্যবহার করার প্রয়োজন নেই। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটাকে অ্যাক্টিভ করার জন্য এখানে একদমই অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে খুব ভালো করে এবারে ফেটিয়ে একটু মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা যতক্ষণ না ফ্লাফি হচ্ছে ততক্ষণ কিন্তু ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিতে হবে। তো দেখুন ব্যাটারটা কিন্তু আমাদের একদমই রেডি হয়ে গেছে। এবারে এদিকে নিয়ে নিয়েছি 4 টে ছোট সাইজের বাটি। বাটিগুলোকে আমি আগে থেকে অয়েল ব্রাশ করে রেখেছিলাম। এবারে ব্যাটারটা দিয়ে সমস্ত বাটিগুলোকে ভরে নিলাম। একটু একটু ফাঁকা রেখে দিয়েছিলাম। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল গরম হতে, আর উপরে একটা ছিদ্রযুক্ত প্লেট বসিয়ে দিয়েছি। প্লেটের উপরে এক এক করে সমস্ত বাটিগুলোকে আমি নিয়ে নিচ্ছি। এবারে বাটিগুলোকে বসিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে প্রায় 15 মিনিট মতো ভাপে সেদ্ধ হতে দেব। 15 মিনিট পরে আবারও ফিরে আসছি। দেখে নেব আমাদের রেসিপিটি কেমন হয়েছে।
পুরোপুরি ১৫ মিনিট আমি ঘড়ি ধরে ভাপে সেদ্ধ হতে দিয়েছিলাম। ১৫ মিনিট পরে দেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সমস্ত রেসিপি কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠেছে। আর সমস্ত রেসিপি তৈরি হয়ে গেছে। আমি এবারে নামিয়ে নিয়ে সমস্ত রেসিপিগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। খুব ভালো করে ঠান্ডা করে নিলাম। এবারে ডিমোল্ড করে নেব। তো দেখুন কত সহজভাবে কিন্তু ডিমোল্ড হয়ে যাচ্ছে। আর কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। একটা রেসিপিও কিন্তু ভেঙে যায়নি। আমি সবগুলোকেই বের করে নিচ্ছি। তো দেখেই নিলেন বন্ধুরা, কতটা সহজ একটি রেসিপি, অয়েল ফ্রি রেসিপি, ভীষণ হেলদি রেসিপি। আর এই রেসিপিটি খেতে দুর্দান্ত টেস্ট লাগে। যেকোনো চাটনির সাথেই কিন্তু এই রেসিপিটি সার্ভ করতে পারেন। আর আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। অনেক, অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না। এ ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।